সেই গণভোট সরকার মেনে নিয়েছে, কিন্তু ভিতরে ভিতরে চক্রান্ত করে একটি রাজনৈতিক দলের ফাঁদে পা দিয়ে সরকার জুলাই সনদের গণভোটকে আগামী জাতীয় নির্বাচনের দিনে নেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, সংগ্রামী জনতার পক্ষ থেকে, জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে, তৌহিদি জনতার পক্ষ থেকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আগামী জাতীয় নির্বাচনের দিন কোন অবস্থাতে জুলাই সনদের ভোট গ্রহণ হইতে পারে না। সংগ্রামী বন্ধুগণ, সেই জন্য আমরা বলেছি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার পূর্বেই জুলাই সনদের গণভোট অনুষ্ঠান করার মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানের অন্তর্ভুক্তি করে বাংলাদেশের রক্তক্ষরণ করা জনতাকে শান্ত করে তারপরে জাতীয় নির্বাচন দিতে হবে। যেই জাতীয় নির্বাচনের মাধ্যমে দীর্ঘ 17 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারের কবর রচনা যেভাবে করেছি, স্থায়ীভাবে তার কবর রচনা করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, বেশি বক্তৃতা করার সময় নেই, ব্যানারে লেখা আছে। সেই দৃষ্টিভঙ্গিতে আমি আরেকটা বিষয়ে, আমাদের মহাসচিব অনেক কথাই বলছেন, আরেকটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্বৈরাচারী হাসিনা বাংলাদেশের বুক থেকে বিতাড়িত হয়েছে। তার দূষর, তার দালাল, তার পুষ্যপুত্ররা, তার লেসেঞ্জাররা বাংলাদেশের বাড়ি থেকে বিতাড়িত হয় নাই। এমনকি সরকারের প্রত্যেকটা সেক্টরে এই সচিবালয়ে বসে আছে হাসিনার দূষর, পুলিশ প্রশাসনে বসে আছে হাসিনার দূষর, সেনাবাহিনীর মধ্যে ধরা পড়ছে এখন হাসিনার দূষরেরা। সুতরাং সমস্ত জায়গা থেকে হাসিনার দূষরদেরকে অবশ্যই অনিবার্যভাবে আইনের মাধ্যমে বিতাড়িত করে বাংলাদেশকে পাপ মুক্ত করার জন্য ডক্টর ইউনূসের সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। একই সাথে শেখ হাসিনাকে ক্ষমতার মস্তদে বসিয়ে রাখার জন্য দীর্ঘ 17 বছর 5-8টা দাস গোলামের ভূমিকা পালন করেছে সাবেক মীর জাফর, এরশাদের পার্টি, জাতীয় পার্টি এবং তার 14 দল। সুতরাং এই 14 দলের সব রাজনৈতিক অবস্থান বাংলাদেশের বুক থেকে চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। এদের বিচরণ বাংলাদেশের মাটিতে আমরা করতে দেব না, দেবই না। এই বিষয়ে সরকারের স্পষ্ট ঘোষণা দিতে হবে। একইভাবে আরেকটা কথা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি জানেন, আপনার সভাসদ যারা আছে তারাও জানে, এই বাংলাদেশ 95% মুসলমানদের দেশ, এই বাংলাদেশ শাহজালালের দেশ, শাহ মখদুমের দেশ, এই বাংলাদেশ আতাহার আলীর দেশ। এই বাংলাদেশে কোনো অবস্থা নেই ছোট্ট কোমলমতি সোনামণিদেরকে অনিবার্যভাবে নৃত্য এবং গান শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ দিয়ে আপনি তৌহিদি জনতার বুকে আগুন লাগাবেন না। সুতরাং নৃত্য শিক্ষক, গানের শিক্ষকের পরিবর্তে কোরআনী শিক্ষকের নিয়োগ দান করে অবশ্যই বাংলাদেশের মুসলমানদের, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে সমুন্নত করে রাখবেন, এটাই আমাদের প্রত্যাশা। সর্বশেষ একটা কথা বলি, আমাদের এই বাংলাদেশে এই পার্শ্ববর্তী ভারতের যে ষড়যন্ত্র চক্রান্ত, সেটা কোনোদিন বন্ধ হয় নাই, আমরা বন্ধ করব। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাকে বলেন, ভারতের সমস্ত চক্রান্তের বিরুদ্ধে আমরা লড়াই করব। চক্রান্ত হিসাবে আমাদের বিমানবন্দরে আগুন দিয়েছে, চট্টগ্রাম ইপিজেডে আগুন দিয়েছে, এক হিন্দু ছেলে আমাদের 10 বছরের একটা মেয়েকে ওই কালিয়া করে ধর্ষণ করেছে আসামনি। আমরা এগুলো ভারতের চক্রান্ত, ফ্যাসিস্ট স্বৈরাচারী পতিত হাসিনার চক্রান্ত, এই চক্রান্ত রোধ করতে হলে হাসিনার গোষ্ঠীকে বাংলাদেশ থেকে অনিবার্যভাবে বিদায় দিতে হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে জাগ্রত থাকার আহ্বান জানিয়ে, সরকারকে সতর্ক হবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আমার